আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি বাংলাদেশের বেকারির স্টাইলে প্যাটিস রেসিপি। প্যাটিসটা কিন্তু আমরা সবাই কম বেশি খুব বেশি পছন্দ করি, তাই না? শুরুতেই হচ্ছে এখানে একটা লেগ পিস নিয়ে নিয়েছি, আর আদা, রসুন, কালো গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে সেদ্ধ করার পর আমি আসলে ওই জায়গার ক্লিপটা নেওয়া হয় নাই, মাংসটা আর কি একটা ছুরির সাহায্যে কেটে নিছি। প্যানে তো শুরুতেই দিয়েছি বাটার, চাইলে এখানে নর্মাল রান্নার তেলও দেওয়া যায়। আর পেঁয়াজের পরিমাণটা দিয়েছি ডবল, মানে যে পরিমাণ মুরগির মাংস নিয়েছি তার থেকে ডবল দিয়েছি পেঁয়াজ। পেটিস কিন্তু দেখা যায় যে পেঁয়াজের পরিমাণ পেটিসে বেশি থাকে। জাস্ট পেঁয়াজটা বাটার দিয়ে হালকা একটু ভেজেছি, মানে অল্প পরিমাণে। তারপর হচ্ছে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আর ওই যে চিকেনটা শ্রেডেড করে রেখেছিলাম সেই চিকেন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া আর আমার হাতের কড়া জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। বাস এইটুকু দিয়েই আমি কিছুটা সময় এপাশ ওপাশ করে নেড়ে নেব। আর পেঁয়াজটা জাস্ট পেঁয়াজের টেস্টটা দেয়, মানে যখন একটু মিষ্টি মিষ্টি হয় আর কি, নর্মাল যেভাবে আমরা খাই আর কি, পেঁয়াজটা হচ্ছে যখন পানি ছেড়ে দেয় তখন কিন্তু পেঁয়াজের টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, ওরকম অবস্থায় রাখবো আর কি, মানে লাল করে ভাজবো না। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি কেচাপ। কেচাপটা দিয়ে এবার এপাশ ওপাশ করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। বাস হয়ে গেল আমার মজার প্যাটিসের পুরটা। আর দেখতে মনে হচ্ছে না যে অনেক বেশি পেঁয়াজ পেঁয়াজ, এটা টেস্ট হবে না, এটা কিন্তু আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল। একদমই বাংলাদেশি বেকারির স্টাইলের পেটিসটা হয়েছিল, খুবই খুবই টেস্টি হয়েছিল। তো আমার তো এই যে পোরটা রেডি। এবার আমি পোরটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এইদিকে আমি পোরটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু আমি ফ্রিজে এই যে পাফ পেস্ট্রি, এটা হচ্ছে যে কোনো বড় সুপার শপে আসলে পাওয়া যায়। এখানে যেমন যারা এখানে থাকে অনেক আপুর আমার ভিডিও দেখে, তো যার কারণে আমি নামগুলো করতে পাওয়া যাবে। তারপর হচ্ছে আমি এটা নিয়েছি বাজার থেকে, ব্যাকটন ফুড বাজারে পাবেন, আজদাতেও আছে মনে হয়। আমি তবে টেস্কোতে আছে, আমি এটা শিওর, আর ফুড বাজারে। তো কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা আসলে দেখে বুঝে নিতে পারবেন। যখন মানে হালকা একটু ডিফ্রস্ট হয়েছে তখন হচ্ছে আমি এটার ভেতর পুরটা দিয়ে এভাবে চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি। আর পেটিস বানাতে আসলে পুরাটা একদম সিল করতে হয় এমন না, জাস্ট একটা জায়গা সিল করলেই কিন্তু সুন্দর হয়ে যায়। আবার মানে যখন এটা ফুলে ওঠে তখন দেখতে ভালো লাগে। অনেকগুলো আমি পুরাটা সিল করেছি, আবার অনেকগুলোতে পুরাটা সিল করি নাই, মানে একটু খালি খালি করেও রেখেছি। আর আরেকটা ডিজাইন, দুইটা ডিজাইনে করেছি আজকে। একটা হচ্ছে এরকম তিন কোণা শেপে করেছি, যেটা প্যাটিস আমরা সবাই জানি দোকানে এরকমই বেশিরভাগ পাওয়া যায়। আর আরেকটা করছি এরকম করে। আর আজকের প্যাটিসগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আর খুবই টেস্টি হয়েছিল। বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে। আমি তো একদিকে বানাচ্ছিলাম, আর আসলে এয়ার ফ্রায়ার ছোট ছিল, আমি আজকে এয়ার ফ্রায়ারে বানিয়েছি, কারণ এয়ার ফ্রায়ারে আমার কাছে লাগে একদমই পারফেক্ট হয়, মানে নিচ সাইডটাও একদম হয়ে যায় সুন্দর, উপর দিয়েও সুন্দর ফুলে যায়, মানে আমার কাছে ইজি লাগে আর কি। অনেক কিছু আছে না যে অনেক মানে জিনিস মনে হয় যে পারফেক্ট হয় ওইভাবে। তো আমি এয়ার ফ্রায়ারে এইভাবে বানিয়ে উপর দিয়ে আবার একটু একটা ডিম ব্রাশ করে নিচ্ছি, তাহলে দেখা যায় যে মানে উপরের কালারটা সুন্দর হয়। ডিমটা দিয়ে উপর দিয়ে দিয়ে দিলে সুন্দর একটা কালার আসে। তারপর হচ্ছে উপর দিয়ে দিয়ে দিলাম একটু ছিটিয়ে সাদা তিল, এটা না দিলেও হয়, আমি দিলাম আর কি, বাসায় যেহেতু ছিল তাই ভাবলাম যে দিয়ে দিই। 10 মিনিটের মতো লেগেছিল জাস্ট, তারপরে হয়ে গিয়েছে একদমই ইজি। আর এই যে দেখে নিশ্চয়ই আমার আপুরা বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে, একদমই মানে অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না দেখতে? আর এভাবে বানিয়ে নিলে আসলে ইজি হয়, এবং দেখা যায় যে কোথাও পিকনিকে গেলে এভাবে বানিয়ে নেওয়া যায়, বা সন্ধ্যায় বাসায় গেস্ট আসলে বানিয়ে নেওয়া যায়। আর এভাবে বানিয়েও কিন্তু ফ্রোজেন করা যায়, এটা ফ্রোজেন করে দিলে জাস্ট হুটহাট তখন এয়ার ফ্রায়ারে দিয়ে করে নিলেই হয়ে যায়। খুবই টেস্টি একটা নাস্তা, সহজ একটা রেসিপি আমার আপুদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আর কেউ যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়া যায়।